আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। তো আজকের ব্লগটা আসলে একটু ব্যতিক্রম এবং অনেক সুন্দর এবং আমার মনের মতো করে এই ব্লগটি সাজিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আসলে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্ত হলে সেটা আসলে অনেক সুন্দর হয় এবং অনেক, অনেক সুন্দর হয়। তো আপনাদের কেমন মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন আজকের আকাশটা কিন্তু একদম সেই সুন্দর। মানে সব মিলে একটা ভালোবাসার রং বা ভালোবাসার রূপ প্রকৃতি সব কিছু নিয়েই অনেক সুন্দর হয়। তো আসলে আল্লাহ পাকের সৃষ্টি যে এতটা সুন্দর এটা আমরা কল্পনাও করতে পারি না, এটা কল্পনার বাহিরেই। তো দেখেন এই মুহূর্তটা যে এতটা সুন্দর আসলে যখন কারো ভালো লাগার দিন আসে, কারো ভালোবাসার দিন আসে, কারো ভালো অনুভূতিগুলোর দিন আসে তখন কিন্তু আসলে দিনটা অনেক সুন্দর হয়, অনেক স্পেশাল হয় এবং অনেক, অনেক ভালো লাগার মুহূর্ত হয়। তো আসলে আজকের এই ব্লগটি আমি এত সুন্দর করে সাজিয়েছি। জানি না ঠিকভাবে সাজাতে পেরেছি কিনা। তো তবুও চেষ্টা করেছি আজকের ব্লগটা সুন্দরভাবে সাজাতে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আমি আগে মিষ্টি মুখ দিয়ে শুরু করছি। কারণ মিষ্টি হচ্ছে সবথেকে সবার ফেভারিট। তো এই মিষ্টিগুলো যে এতটা ফেভারিট বিশেষ করে আমার। তো দেখেন আমার আপুর হাতের রান্না এখানে রোস্ট আছে, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, চিংড়ি মাছের ভুনা আছে, ইলিশ মাছের ভুনা আছে। মানে সব মিলে আজকের দিনটা যে এতটা স্পেশাল, তো আসলে আমি অনেক কিছুই এই ব্লগে দিতে পারিনি। আসলে সেটা আমার কাছ থেকে ছুটে গেছে। তো তবুও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে অল্প পরিমাণে কিছু ভালো লাগা মুহূর্তগুলো শেয়ার করার জন্য। তো দেখেন এই তো সব রকম খাবার আমার আপু নিজের হাতে সুন্দরভাবে সাজিয়েছে। তো এটা হচ্ছে ইলিশ মাছ, পটল ভাজি, তারপর বুটের ডাল, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, তারপরে দেখতে পাচ্ছেন শসা, লেবু মানে এক কথায় বলতে গেলে খাবারের সব রকম আইটেম আপু করেছে। তো এটা একটা বিশেষ খুব সুন্দর একটা দিন এবং খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর স্পেশাল একটা সময়। তো এই সময়টা আসলে সবার জীবনে আসে। তো আসলে এরকম মুহূর্তগুলো কাদের জীবনে এসেছে এবং কারা এই সুন্দর আ উপ দিনটাকে উপস্থাপন করেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এত সুন্দর মুহূর্ত কিন্তু আসলে সবারই আসে, সবার জীবনে আসে। তো আমি আর তেমন কোনো কিছুই বলছি না। জাস্ট শুধু আমি খাবারগুলা স্পেশালভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ আপুর হাতের রান্না কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক মজার এবং সুস্বাদু। তো এই সুন্দর ভিডিওটা কিন্তু আমার ছোট্ট লিটিল ক্যামেরাম্যান করেছে। দেখেন কত সুন্দর তার ভিডিও করা। তো আসলে অনেক কিছুই আমি মানে ব্লগে দিতে পারিনি। তো এজন্য আমার মনটা একটু খারাপ। আমার এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে বলে আমি কিন্তু স্পেশালভাবে সব কিছুই কিন্তু সুন্দরভাবে আমি চাই যে এগুলো স্মৃতি হিসেবে আমার ফোনে ক্যামেরাবন্দী হয়ে থাকুক। তো দেখেন এটা হচ্ছে সন্দেশ। তো আমি আসলে নাস্তার যে আইটেমটা ছিল ওটা আমি স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারিনি। মানে বিশেষ কারণে মানে আস্তে, আস্তে আমি অনেক লেট করে ফেলেছি। এজন্য নাস্তাটা আমার এই ব্লগে দিতে পারিনি। তো তারপরেও আমি কিছু, কিছু যেটা দিয়েছি সেটা আমার মনের মতো করে আমি সুন্দর করে সাজিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কারণ এত সুন্দর, সুন্দর খাবার সামনে থাকলে কি সেটা ভিডিও না করে থাকা যায়? তো দেখেন এখানে জর্দা পোলাও আছে, কোক আছে, 7 আপ আছে। সেই সাথে দই, মিষ্টি সব রকম আইটেম আছে। তো আসলে কিছুটা হয়তো ছুটে গেছে যেটা আমি ভিডিও করতে পারিনি। তো এজন্য আমার মনটা খারাপ। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।